আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি দারুণ মজার রেসিপি। আজকে একটি ভিডিওতেই আপনাদেরকে দুইটি দারুণ রেসিপি দেখাবো। তো এইখানে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে কাঁকরোল। কাঁকরোলটাকে কিন্তু আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং কাঁকরোল আর আলুটাকে একই রকম শেপে আমি কেটে নিয়েছি। আর এই কাঁকরোলটাই আজকে আপনাদেরকে মজার ভাজি করে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটাকে আমি আগে থেকে ধুয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা দিয়েই আজকে দারুণ মজার কাঁকরোল ভাজিটা তৈরি করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন চলে যাই রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আগেই হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নেব, কারণ তেলের মধ্যে চিংড়ি মাছটা আগে ভেজে নিলে চিংড়ি মাছ থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় এবং এই পুরো স্মেলটা আমি যখন ভাজিটা তৈরি করব ভাজির মধ্যে মিশে গেলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। এটা চাইলে আপনারা দিতেও পারেন, স্কিপ করতে পারেন, তবে এভাবে যে কোনো ভাজিতে শুকনো মরিচটা দিলে কিন্তু খেতে খুব মজা হয়। আর এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ। যেহেতু এটা আমি ভাজি করছি, তো ভাজির মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নিব। তো পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি সামান্য পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, স্কিপ করতে পারেন, তবে কিছু কিছু ভাজির মধ্যে এভাবে আদা রসুন পেস্ট দিলে কিন্তু ভাজির টেস্টটা খুব ভালো আসে। তো আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলু এবং কাঁকরোলগুলো। এটা দিয়ে আমি ভালো করে পুরোটা সুন্দর করে আমি মিশিয়ে নিব। এখন দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। তো আমি সাধারণত সাদা ভাজিটা খেতে খুব পছন্দ করি, আমার কাছে পার্সোনালি সাদা ভাজিটা খেতেই ভালো লাগে, তাই আমি এখানে কোনো ধরনের হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করলাম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হলুদ মরিচের গুঁড়া এখানে ব্যবহার করতে পারেন। আর আমার কাছে এভাবেই খেতে ভালো লাগে, তো এভাবেই কিন্তু খুব মজা হয়। আর এই ভাজিটা কিন্তু খেতে খুবই অসম্ভব মজা। খুব সিম্পল একটা ভাজি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে 3টা কাঁচামরিচ। এখন আমি ঢেকে দিব। তো এই যে 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন এখানে পানি উঠে এসেছে। এখন হচ্ছে চুলার আঁচটা কমিয়ে আমি আস্তে আস্তে সুন্দর করে ভাজিটাকে তৈরি করে নেব। তো এই যে দেখতেই পেরেছেন ভাজিটা কিন্তু অলমোস্ট মোটামুটি হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। এখন হচ্ছে এখানে আমি এই যে ফ্রোজেন ধনিয়া পাতা, আমি এখানে কিছুটা পরিমাণ ফ্রোজেন ধনিয়া পাতা এখন নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম। তো বেশি পরিমাণের ধনিয়া পাতা হলে আপনারা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন এবং তরকারি নামানোর আগে দিয়ে দিবেন, দেখবেন একদম স্বাদ এবং গন্ধ একই থাকবে, কোনো হেরফের হবে না। তো আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে আবার একটু ঢেকে দিব, কারণ ধনিয়া পাতার পুরো ফ্লেভারটা যাতে পুরো ভাজির মধ্যে মিশে যায়। তো এই যে আমার ভাজিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, এবং মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ভাজিটা কিন্তু খেতে খুবই মজা। আপনারা এভাবে অবশ্যই ভাজিটি ট্রাই করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো চলুন এখন চলে যাই দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি হচ্ছে আলু আর করলা ধুয়ে ভালো করে আমি ধুয়ে রেখেছি। আর এখানে হচ্ছে আমি পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছটাকেও সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছি। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে এখন মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিব। তো তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এর মধ্যে আমি একটু লবণের ছিটা দিয়ে দিব। আমার ভিডিওগুলো যারা আগে দেখেছেন তারা তো জানেন মাছ ভাজার সময় আমি আপনাদেরকে এই টিপসটা বলে থাকি। তো এইভাবে একটু লবণের ছিটা দিয়ে দিলে কিন্তু মাছটা ফ্রাই প্যানে লেগে যায় না এবং গায়েও ছিটে আসে না, মাছটা খুব সুন্দর করে উঠানো যায়।
মানে উল্টিয়ে দেওয়া যায়। তো আপনারা মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই এই টিপসটা ফলো করবেন, নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি। আর যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই। তো এইভাবে দেখুন, এই যে মাছটা কিন্তু খুব সুন্দর করে আমি উল্টিয়ে নিয়েছি, একদম তলায় লেগে যায়নি। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন হচ্ছে দ্বিতীয় ব্যাচের যে মাছগুলো আছে সেটাও আমি ভেজে নিব। তো এই রেসিপিটি কিন্তু বিক্রমপুরের একটি মানে স্পেশাল রেসিপি। তো আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে, যার কারণে আমি দেখেছি ওনারা এইভাবে পোয়া মাছ দিয়ে বা ফলি মাছ দিয়ে করলা দিয়ে রান্না করে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর কোন জেলার আপুরা এভাবে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে মাছের তেলটা দেখতে পেরেছেন, আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এখন তো তেলের যেই দাম, এভাবে কিন্তু তেল আর অপচয় করা যাবে না, মাছ ভাজার তেলটাও এভাবে কাজে লাগিয়ে নিতে হবে। তো মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি এবং সাথে আমি আরও একটু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা পরিমাণের হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব। তো এই যে পেঁয়াজ কুচিটা কিন্তু মজে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি 2 চা চামচ পরিমাণের আদা রসুন পেস্ট এবং 1/2 চা চামচ পরিমাণের জিরা ধনিয়া পেস্ট দিয়ে কাঁচা মশলাটাকে আগে তেলের মধ্যে একটু ভেজে নিব। এতে করে কাঁচা মশলার যে একটা স্মেল আছে এটা চলে যাবে এবং মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন মশলা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এখন এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মিক্স মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এবং যখনই তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন আপনারা যে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এই যে মশলাটা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আলু আর করলাগুলো ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি আলু আর করলাটাকে আগে একটু কষিয়ে নিব এবং ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আলু করলাটা একটু ভালোভাবে একটু কষানো হয়। তো এই যে আমি নেড়েচেড়ে আবার একটু মানে ভালো করে নেড়েচেড়ে আবার মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিব। ঝোলের জন্য কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো এই তরকারিটা কিন্তু একটু পাতলা ঝোল ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। তো চারপাশ থেকে মশলাগুলোকে আমি সুন্দর করে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিব আর এখানে দিয়ে দিব সেই ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে আমি হচ্ছে ঢেকে দিব। আর আমি খুচুন দিয়ে নাড়াচাড়া করব না, কারণ যেহেতু এটা পোয়া মাছ খুব নরম থাকে, নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তাই করতে হবে কি, চারপাশ থেকে শুধু দুলিয়ে দুলিয়ে দিতে হবে। আর গরমের দিনে কিন্তু এই তরকারিটা শরীরের জন্য খুবই উপকারী। করলা কিন্তু শরীরকে মানে ঠান্ডা রাখে। তো আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এই মানে করলা দিয়ে আপনারা রান্না করে খেতে পারবেন এবং যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো অলরেডি তরকারিটা কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি হচ্ছে আবার একটু ঢেকে দেব। তো এই যে অলমোস্ট তরকারিটা কিন্তু দেখুন আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেওয়ার আগে এখানে হচ্ছে জিরা পাউডারটা দিয়ে দিব। তো এই তরকারিটার মধ্যে কিন্তু জিরা পাউডারটা ব্যবহার করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আসলে এটা কেমন লাগলো। তো একটু ঢেকে দিলাম যাতে জিরার ফ্লেভারটা পুরোপুরি তরকারির মধ্যে মিশে যায়। তো এই যে আমাদের তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের করলা দিয়ে পোয়া মাছের তরকারি আর একদম সিম্পল কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের ভাজি।
দুইটা তরকারি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো রেসিপিগুলো যদি ট্রাই করেন তবে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। তো পোয়া মাছের যে তরকারিটা, এটা কিন্তু আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে করতে পারেন। ট্যাংরা মাছ, তারপর হচ্ছে ফলি মাছ বা যে কোনো ধরনের ছোটো মাছ দিয়ে করতে পারেন। তো করলা কিন্তু একটি খুবই উপকারী তরকারি, এটা শরীরকে ঠান্ডা রাখে। তো এইভাবে কিন্তু আপনারা এই তরকারিটা তৈরি করে খেতে পারেন। তো গরমের মধ্যে এই ধরনের হালকা পাতলা তরকারি কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো আপনারা এই গরমের মধ্যে রিচ ফ্রুটগুলো একটু অ্যাভয়েড করবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর এখন তো সিজনাল অনেক ফ্রুট পাওয়া যায়, এগুলো খাবেন। আর এই ধরনের রেসিপিগুলো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন দর্শকদের কাছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।